হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টার। এখানে যারা ভিসা প্রত্যাশীরা রয়েছেন, যারা বেশ কিছুদিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন, তারা এখানে ভিড় করতে শুরু করেছেন। তারা বলছেন যে তাদেরকে কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই ভারতীয় ভিসা সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আসলে কি কারণে ভিসা সেন্টারটি বন্ধ করা হয়েছে হঠাৎ করেই, ঘোষণা ছাড়াই, এবং ভেতর থেকে যে ভিসা সেন্টার রয়েছে ভারতীয়, তারা বা কি বলছেন কারণটি, একই সঙ্গে যারা ভিসা প্রত্যাশীরা রয়েছেন তারাই বা কি বলছেন, সব মিলে লাইভে যুক্ত হয়েছি। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। আমরা এই মুহূর্তে রয়েছি ভারতীয় ভিসা সেন্টারের সামনে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে একজন ভিসা প্রত্যাশী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন, কতক্ষণ আগে আসছেন এখানে? আমি এসেছি ময়মনসিংহ থেকে। আজকে মূলত আমাদের ভিসার ডেলিভারির কথা। হ্যাঁ, আজকে ডেলিভারি ডেট ছিল। আচ্ছা, কতক্ষণ আগে এসে জেনেছেন যেটি বন্ধ? এটা আমি আসলে পথিমধ্যে আসতে আসতেই যখন এখানে পৌঁছিয়েছি তখন বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে তারা নাকি আচমকা বন্ধ করছে। তো প্রসঙ্গ হচ্ছে, এটা তো আসলে আমাদের জন্য একটা হয়রানি স্বরূপ হয়ে গেল। আমরা তো এখানে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশনেরও বিভিন্ন ধাপ আছে, ধারা আছে। তো সেটা একটা জটিল প্রক্রিয়া। এত জটিল প্রক্রিয়া ফেস করার পরে তারপরে আরো অনেকেই ইমার্জেন্সি রোগী, তারপরে বিভিন্ন দেশের দূতাবাস এখানে ইন্ডিয়ার মাধ্যমে পরিচালিত হয়। এই দূতাবাসগুলো, একটা ইন্ডিয়ান ভিসা বন্ধ হওয়া মানে হচ্ছে আপনার যাবতীয় অন্যান্য দেশের যে আমরা যারা বাহিরে যাই, বিভিন্ন দেশ আছে, পর্তুগাল, গ্রিস, এদের কার্যক্রমগুলো আমরা ইন্ডিয়া যে করি। মেডিকেলের কথা আর কি বলবো। তো সামগ্রিকভাবে আমাদের জন্য একটা হয়রানি, এবং আমি এটা আসলে এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে একটা দেশ, আমরা যারা আজকে যারা কার্যক্রম দেখতে আসছি বা কার্যক্রম সেবা প্রার্থী, এরা যে এভাবে আচমকা হবে, এটা আমাদের জন্য খুব ক্ষতি হয়ে গেল। আপনাদের কি ভেতর থেকে কি বলা হয়েছে? আমরা তো ভিতরে যেতেই পারছি না। আমরা আচমকা জনমুখে শুনতে পাচ্ছি যে ভিসাটা নাকি বন্ধ করছে। তো সেটা তো আমাদের জন্য একটা হয়রানি স্বরূপ। কেন হয়রানি স্বরূপ? এটা শুরু থেকেই একটা জটিল প্রক্রিয়া। শুরু থেকেই এরা স্লট দেয় না। এটা হাজার হাজার মানুষ সেবা প্রার্থী, অথচ তারা এমন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়েছে যেটা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। এটা বিভিন্ন, এখানে আরো অনেক ঝামেলা আছে, যে ঝামেলাগুলা প্রথমত হচ্ছে আমরা স্লট প্রত্যাশী যারা স্লট পাই না। স্লট না পেলে তো আলটিমেটলি আমরা জমা দিতে পারতেছি। দিন শেষে আমরা জমা করলাম, ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট। তো যাই হোক, যারা আজকে আমরা এই যে টোকেন, আমরা যারা আজকে ভিসা নিতে এসেছি, আমাদের তো আজকের দিনটা, সময়টা নষ্ট। আপনার টোকেনটা একটু দেখতে পারি? আমি আপনার টোকেনটা একটু দেখতে চাই। আচ্ছা, এখানে কি আজকে আপনাকে ডেট দেওয়া ছিল? আজকে না, ডেট দেওয়া ছিল, আমরা জমা করেছি 4 ডিসেম্বর। আচ্ছা, আমি এই টোকেনটা একটু দেখাতে চাই। এখানে 4 ডিসেম্বর জমা দিয়েছেন, আর এখানে হচ্ছে ডেলিভারি ডেট ছিল। আমরা আসলে সময় মতো নিতে পারছি না। আচ্ছা, আমি টোকেনটা একটু দেখাচ্ছি। এরকম টোকেন নিয়ে অনেকে এখানে জড়ো হচ্ছেন, ভিসা প্রত্যাশীরা। তারা বলছেন কোনো ঘোষণা ছাড়াই তাদেরকে হঠাৎ করে এই ভিসা সেন্টার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, এটাতে তারা দুর্ভোগে পড়েছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন ভিসা প্রত্যাশীর সঙ্গে একটু কথা বলতে চাই, যারা আসলে অনেক দূর থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে তারা এসছেন ভিসা নিতে। আপনি কোথা থেকে এসছেন? আমার বাসা বাড্ডাতে, আমাদের ট্রাভেল এজেন্সি উপরে। আচ্ছা, তো এই হঠাৎ করে কেন বন্ধ ঘোষণা করা হয়েছে? আপনাদের কি কারণ বলা হয়েছে? না, আমরা তো জানি না। আচমকা শুনলাম 12টার দিকে যে 2টার সময় নাকি আইভ্যাক ক্লোজ করে দিবে। তো আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে যারা দূর দূরান্ত থেকে আসবে। তো আচমকা এখন যদি এসে পাসপোর্ট গুলো কালেক্ট না করতে পারে, তখন তো তারা আরেকটা হ্যাসেলে পড়ে যাবে। তো আমাদের তো একটু সময় দেওয়া উচিত ছিল, বা পূর্বে একটু জানানো দরকার ছিল যে আইভ্যাক বন্ধ করে দিবে। এটা হুটহাট ডিসিশন করে নিলে তো হবে না। আচ্ছা, এখন যারা ভিসা প্রত্যাশীরা রয়েছেন তাদের এখন কি করণীয়? তারা কি করবেন এখন? এখন এটা তো আসলে ডিপেন্ড করে হচ্ছে আইভ্যাকে কি কার্যক্রম তারা করবে পরবর্তীতে, তার উপরে ডিপেন্ড করে। এখন আমরা তো নিরুপায়, আমাদের তো আর কিছু করার নাই। আচ্ছা, এখানে আমরা যেটা জানতে পাচ্ছি, ওয়েবসাইটে বলা হয়েছে যে নিরাপত্তা ইস্যুতে, এখানে নিরাপত্তার কোনো কারণ আপনাদের বলা হয়েছে কিনা? না, আমাদের ওই ধরনের কোনো কিছু বলা হয়নি। তবে আমরা যতটুকু শুনছি যে ওই যে আপনার হাদির যে ঘটনাটা, কমিশনের উপরে ঘেরাও করবে, এই ধরনের হয়তো বা কোনো কারণে বন্ধ করতে পারে, এইটুকুই আমরা জানি। এই বিষয়ে আর কিছু না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক্ষেত্রে আসলে যারা ভিসা প্রত্যাশীরা এসছেন দূর দূরান্ত থেকে, তাদের সবারই একটি কথা যে কোনো ঘোষণা ছাড়াই এই ধরনের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা তাদের যেমন শুধু আর্থিক ক্ষতি নয়, একই সাথে তারা হয়রানিও হচ্ছেন। আরো বেশ কিছু ভিসা প্রত্যাশী রয়েছেন এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসছেন? জি, আমার বাসা পাশে, যুগন্ধরের পাশেই। আমরা আসলে আসছিলাম মেডিকেল ভিসার জন্য।
তো মেডিকেল ভিসাতে বর্তমানে আজকে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার টাইম ছিল, পরে তো এখন বন্ধ হয়ে গেল। আসলে বেসিক্যালি আমাদের বাংলাদেশ থেকে তো আমরা অনেক যাত্রী যাই ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। তো এখন আসলে এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের জন্য সমস্যা। আর বেসিক্যালি প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে, ওনার নিয়ম ছাড়াই ধাপ ধাপ একটা জিনিস বন্ধ হয়ে গেলে এটা যারা রেগুলার প্যাসেঞ্জার আমরা আছি আমাদের জন্য তো অবশ্যই সমস্যা। এটাই। আপনাদেরকে কি বলা হয়েছে যে কবে নাগাদ আপনারা ভিসা নিতে আসতে পারবেন, বা কোনো প্রকার এখানে কোনো সাইনবোর্ডে কোনো ঘোষণা কিংবা কোনো নোটিশ কি দেওয়া হয়েছে? না, আসলে এখানে কোনোভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যে এখন বন্ধ থাকবে। বাট এটা কবে খুলবে, কবে নাগাদ খুলবে, এগুলার কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না, যেটা একদমই অন্ধকারে থাকার মতো। এখন আমরা যারা পেশেন্ট আছে আমরা তো চিকিৎসার প্রয়োজনে যাচ্ছি, এখন আমাদের তো ইচ্ছা করে আমরা যাচ্ছি না, আমাদের প্রয়োজনে আমরা যাচ্ছি। এখন যদি এটা সরকার বুঝে, একটা বিকল্প তো কিছু নাই, অন্তত মেডিকেল ভিসাটা ওপেন রাখা তো অবশ্যই প্রয়োজন। এখন এই মুহূর্তে আপনার যেহেতু জরুরি ভিসা দরকার, এখন কি করবেন, কি করণীয় রয়েছে আপনাদের? এখন আসলে অপেক্ষা করা ছাড়া তো আসলে কিছুই করার নাই। আর যেসব ট্রিটমেন্ট এগুলো আসলে বাংলাদেশে ট্রিটমেন্ট হচ্ছে, বাট ওই রকম হচ্ছে না। বাংলাদেশে একটু ব্যয়বহুল, ইন্ডিয়াতে গেলে ভালো ট্রিটমেন্টটা একটু অল্প দামে পাওয়া যাচ্ছে। এই কারণে তো আমরা সবাই ইন্ডিয়াতে যাচ্ছি। চায়না বা অন্যান্য কান্ট্রি থেকে তো হচ্ছে ইন্ডিয়াতে মানে যে এক্সপেন্সেসটা এটা একটু কম, দ্যাটস ওয়াই আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। এখন আমরা অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নেই। আসলে এখন আমাদের হেল্প করতে পারলে আল্লাহ করতে পারে, এছাড়া তো আর হেল্প করার মতো কাউকে দেখছি না। এটাই। আপনাকে ধন্যবাদ। আসলে যারা বিশেষ করে যারা চিকিৎসা ভিসা নিয়ে ইন্ডিয়া যেতে চান তারা আসলে বেশি দুর্ভোগে পড়েছেন। আসলে এখানে যারা ভিসা প্রত্যাশীরা রয়েছেন তারা আসলে সঠিকভাবে বলতে পারছেন না কি কারণে হঠাৎ করে ইন্ডিয়ান এই ভিসা সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিতর থেকেও আসলে আমরা সেই ধরনের কোনো কারণ জানতে পারিনি, যদিও আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক এই ইন্ডিয়ান ভিসা সেন্টারের সামনে। আমি একটু আমাদের সহকর্মী হুমায়ুন কবির মাসুদকে ডেকে নিচ্ছি। আসলে এটির মূল কারণটা কি, পেছনে নেপথ্য কি কারণ রয়েছে, কেন এটি হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে? মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আমরা এখানে এসে আসলে সুনির্দিষ্ট কোনো কারণ পাইনি, যদিও আমরা গণমাধ্যম সূত্রে জানতে পাচ্ছি যে এটি নিরাপত্তা ইস্যুতেই বন্ধ ঘোষণা করা হয়েছে। আপনার কাছে আসলে কি তথ্য রয়েছে? আমরা যেমনটি জানি আজকে দুপুর 12টার পরে হঠাৎ করে কিন্তু ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে ভিসা দেওয়া হয়, ভারতের যে ভিসা দেওয়া হয় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং এর পরবর্তী যে কোনো সময় তাদেরকে জানানো হবে। তাছাড়া পূর্বে যারা ভিসা আবেদন করেছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোনো সময় তাদেরকে আবারও খুলে দেওয়া হলে তাদের ভিসার ব্যবস্থা করা হবে। কিন্তু আসলে কেন এমনটি করেছে সেটি কিন্তু আমরা চেষ্টা করছি অনেকক্ষণ সময় ধরে যে তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু সেটি আসলে হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে জানতে যে কেন বন্ধ ঘোষণা করেছে। তবে আজকে তারা যেটি উল্লেখ করেছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটি সূত্র জানতে পারলাম যে তারা একটি বিষয় উল্লেখ করেছে, গত 9 মাসের যে রাজনৈতিক ইস্যুগুলো বাংলাদেশে ঘটেছে সেটিকে তারা টেনেছেন। সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা সাময়িকভাবে ভিসা বন্ধ করেছেন। এছাড়াও আমরা জানি যে আজকে এটি আসলে কারণ হতে পারে কিনা জানি না, আজকে ভারতের যেই গতকালকের যে নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের পর কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই জোরালো ভাবে আওয়াজ তোলা হয়েছে এবং আজকে জুলাই ঐক্যের পক্ষ থেকে ভারতীয় যে হাইকমিশন আছে সেটি ঘেরাওয়ের কথা রয়েছে। দুপুর 3টা নাগাদ থেকে তারা রামপুরা থেকে শুরু করে হাইকমিশন পর্যন্ত গিয়ে তারা সেটি ঘেরাও করবে। এটি কারণ হতে পারে কিনা সেটিও কিন্তু আমাদেরকে নিশ্চিতভাবে বলা যায়। অনেকটা বলা যায় যে একটি ধূম্রজাল তৈরি করা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ভিসা নিতে আসে, প্রতিদিনই আসে। পাশাপাশি এজেন্সি যেগুলো আছে তারাও কিন্তু এখানে আজকে এসেছেন। আমরাও কিছুক্ষণ আগে দুইজনের কথা বললাম, তারা যেটি বললেন যে তাদের যারা ভিসা নিতে এসেছেন তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। কিছুক্ষণ আগে যে উপস্থিতি ছিল সেই উপস্থিতিটি আবারও বাড়তে শুরু করেছে। তারা এখানে আসছেন, তারা ভিসার অনেকে ভিসা আজকে পাওয়ার কথা রয়েছে, পাসপোর্ট জমা দিয়েছেন, পাসপোর্ট রিটার্ন পাওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলিয়ে যে একটি ধূম্রজাল তৈরি হয়েছে সেটি আসলে কেন করা হয়েছে, কেন ভিসা বন্ধ করা হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যায়নি, বলা যাচ্ছে না। মাসুদ, সেটি আমরা যদিও জানি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু নিরাপত্তা মাস ধরে চলা সহিংসতা কিংবা সম্প্রতি যে সহিংসতাগুলো হচ্ছে বাংলাদেশে সেটি কোনো কারণ হতে পারে কিনা? একটি বিষয় আসলে বলা যায় যে আমরা গত কয়েকদিন আগে যে ওসমান হাদির উপর হামলা, সেই হামলাকারী কিন্তু ভারতে পালিয়েছে এমনটি জোর গুঞ্জন শোনা যাচ্ছে এবং বাংলাদেশের সীমান্ত হয়ে চোরাভাবে ভারতে পালিয়েছে। সেটিও কারণ হতে পারে কিনা তাও কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। কিন্তু তারা যেটি আসলে সহিংসতার কথা বলছে, বাংলাদেশে কিন্তু গত 9 মাসের সহিংসতার মাত্রাটি কোনোভাবে আমরা সেভাবে দেখিনি। বাংলাদেশে আন্দোলন হচ্ছে রাজপথে, কিন্তু সহিংসতার যে চিত্রটি সেটি কিন্তু তেমন ভালো হয়নি। কিন্তু তারা সেটি আসলে উল্লেখ করেছেন, কেন উল্লেখ করেছেন সেটি যেমন আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। পাশাপাশি তারা আসলে সর্বশেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছাবে সেটিও কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।
একদমই মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হব যদি কোনো আপডেট তথ্য পাই। দর্শক যারা দেখছেন বাংলা নিউজের এই লাইভটি, আমরা রয়েছি ভারতীয় যে ভিসা অ্যাপ্লিকেশন, এখন পর্যন্ত আমরা ভিতর থেকে কোনো প্রকার তথ্য বা নির্দেশনা জানতে পারিনি। একই সঙ্গে যারা এখানে ভিসা প্রত্যাশীরা বলছেন যে তারা ভোগান্তিতে পড়েছেন এবং একই সঙ্গে তারা হঠাৎ করে এটি জানাতে অনেকেই মানে কিছু বুঝে উঠবার আগে তারা সিদ্ধান্ত নিতে পারছে না এই মুহূর্তে আসলে তাদের কি করণীয় রয়েছে, সেটির কোনো নির্দেশনা ভেতর থেকে আসবে কিনা সেটাও জানবার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে কিন্তু অনেকেই এসছে, আমরা একটু সামনে যেতে চাই, আসলে কি হচ্ছে একটু দেখতে চাই। একটু 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 সরি, আমাকে একটু বলতে দেন। ওনারা আমাকে 2বার রিফিউজ করছে, নো রিজনে, কোনো রিজন ছিল না। কারণ ওনারা আননেসেসারি একটা ডকুমেন্ট চাইছে, ওইটা আমি দিতে পারি নাই করে আমাকে 2বার রিফিউজ করা হয়েছে। কেন করা হয়েছে ওইটা ওনারা বলতে পারে নাই। আমি 100টা ইমেল করছি, ওনারা কোনো ইমেইলের রিপিট করেন নাই, কোনো ইমেইলে রিপিট করেন নাই এবং আমাকে কোনো কিছু বলেন নাই। ওনারা আমার কাছে যে ডকুমেন্ট চাইছেন ওই দিন আমি সেম ডকুমেন্টটা আমি ওনাদেরকে দিছি না হেল্প ডেস্কে, কিন্তু ওনারা দেখেন নাই। ওনারা আমাকে কি করছেন, রিফিউজ করে দিচ্ছেন, কোনো রিজনও বলেন নাই। আমার এতে 35,000 টাকা লস হয়েছে। আমি ঢাকায় 1.5 মাস ছিলাম জাস্ট ইন্ডিয়ান ভিসার জন্য, আর যারা 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিচ্ছেন ওনাদের ভিসা হচ্ছে। ওইটা কেন আমাদের দেশে এই কাজগুলো হবে? আর আপনারা কেন এটা দেখবেন না? এখানে দেখেন, এখানে দালালরা অনেক বড় আছে। আমাদের অসুস্থ রোগী, আমার হাজবেন্ড সিভিয়ার অসুস্থ, আমি সিভিয়ার অসুস্থ, এতগুলা কাগজ দেওয়ার পরেও কেন ভিসা হবে না? ইংল্যান্ড থেকে কি কোনো মানুষ বাংলাদেশ ইন্ডিয়া থেকে থাকবে? আপনারা এইটাই বলেন। বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের দালালের জন্য। দর্শক, এখানে আসলে যারা ভিসা প্রত্যাশীরা রয়েছেন তারা এখানে তাদের ক্ষোভ প্রকাশ করছেন, যারা দীর্ঘদিন ধরে এই ভিসা সেন্টারে ঘুরছেন এবং তারা ঢাকায় এসে দীর্ঘদিন ধরে এখানে থাকছেন এবং তারা এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে তারা ঘুরছেন শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার কারণে। শুধুমাত্র তারা যে ভোগান্তির শিকার হচ্ছেন, হয়রানির শিকার হচ্ছেন সেটি তারা বলছেন না, তারা কিন্তু এখানে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে আর্থিকভাবেও তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা এখানে দেখছি এখানে কিন্তু কোনো প্রকার নোটিশ কিংবা কোনো নির্দেশনা টাঙানো হয়নি, যেটি আসলে ভিসা প্রত্যাশীরা বলছেন যে এখানে যদি কোনো প্রকার নোটিশ কিংবা কোনো নির্দেশনা টাঙিয়ে দেওয়া হতো তাহলে হয়তোবা যারা এখানে দূর দূরান্ত থেকে এসছেন ছুটে এই ভিসা নেবার জন্য তারা কিন্তু অন্তত বুঝতে পারতেন যে তাদের পরবর্তী করণীয় কি রয়েছে বা তাদের কবে নাগাদ আবার এই ভিসা সংগ্রহ করবার জন্য এই ভিসা সেন্টারটিতে আসতে হবে, সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। দর্শক, আপনারা থাকুন বাংলা নিউজের সাথে, আমরা রয়েছি ইন্ডিয়ান ভিসা সেন্টারের সামনে। যদি আবার আপডেট কোনো তথ্য পাই আবার সাথে সাথে নিশ্চয়ই আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা বাংলা নিউজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।